হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো দই চিকেন, একটু অন্য স্টাইলের। এর আগেও আমি বানিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, তবুও এটা আমি নতুন রকমের বানালাম, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। এখানে আমি একটা কড়াইতে বেশি করে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু বেশি লাগবে। তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা শুধু কালারের জন্য দিচ্ছি, যে একটা ক্যারামেলের কালার আসে সে কালারের জন্য আমি দিচ্ছি। এখানে আমি ডুমো ডুমো করে বেশ বড় করে একটু আলু কেটে নিয়েছি, সেটা আমি এখন ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দেব হলুদটা দিয়ে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো। খুব বেশি ভাজবো না, ভেজে তুলে নিয়েছি। তারপরে সেই কড়াইতে যতটা তেল ছিল সেই তেলের মধ্যেই আমি 1 কিলো পরিমাণের চিকেন নিয়ে নিয়েছি, সেটা আমি ভেজে নিচ্ছি। চিকেনটাও কিন্তু আমি খুব বেশি ওভারকুক করব না, জাস্ট একটু হালকা আঁচে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। চিকেনটার ভাজার এই কারণেই যে এই তেলটার মধ্যে একটা চিকেনের ফ্লেভার রয়ে যাবে, আর চিকেনের আষ্টে গন্ধটা একদম চলে যাবে। যখন আমরা চিকেনটা খাই একটা আষ্টে গন্ধ আমাদের লাগে, কিন্তু এইভাবে চিকেনটা তোমরা যদি ভেজে নিয়ে রান্না করো তাহলে কিন্তু একদম আষ্টে গন্ধটা লাগবে না। তারপরে চিকেনটা ভেজে নিয়ে আমি এখানে 150 গ্রাম মতন দই দিয়ে দিলাম। অবশ্যই টক দইটা ভালো করে ফিটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, তারপরে দিয়ে নেব লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো, আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম লবণ কিন্তু আমি ভাজার সময় ইউজ করিনি, তাই জন্য এই সময়টা আমি লবণটা দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। চিকেনটা মাখিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি, ততক্ষণে আমরা এই রান্নাটা সেরে নিই। সেই তেলের মধ্যেই আমি কিন্তু এখানে 3টে কুচনো পেঁয়াজ একদম ঝুরি করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিলাম। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। তারপরে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে থাকছে একটা তেজপাতা, একটা কাঠ, একটা আর 4টে এলাইচি, 4টে লং, আর কিছু গোলমরিচ, গোটা গোলমরিচ। তারপরে এটা ভালো করে নাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকাই ভেজে নেব পেঁয়াজটাকে। তারপরে দিয়ে নেব এর মধ্যে হলুদ গুঁড়োটা এই সময় দিলে কি হবে, কালারটা খুব ভালো আসবে। হলুদ গুঁড়ো আর দিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো, আমি কিন্তু জিরে গুঁড়ো ইউজ করিনি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য কিন্তু আমি দিয়ে নেব এখানে 2টো কুচি করে রাখা টমেটো। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস আমাকে উৎসাহ করে আরও নতুন কিছু রান্না নিয়ে আসতে। আর যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো না তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। তারপরে মশলার মধ্যে দিয়ে নিলাম 1 টেবিল চামচ লবণ। তারপরে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে চিকেনটা দিয়ে নেব। চিকেনটা দিয়ে কিন্তু আমি কোনো রকম এখন জল ইউজ করব না, যেহেতু এর মধ্যে এখনও কাঁচা মশলাটা রয়েছে, দই রয়েছে, সব কিছু একবারে পেকে যাবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে রান্না করব। এইভাবে তেলের উপরে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। কষানোর উপরেই কিন্তু এর টেস্টটা ডিপেন্ড করে। তোমরা যে যত ভালো করে কষিয়ে রান্না করবে তোমাদের রান্না কিন্তু ততটাই টেস্টি হবে। দেখতে পাচ্ছ পাশ থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আমার টমেটো পেঁয়াজ কিন্তু সব গলে গেছে। তারপরে দিয়ে নিলাম আলু যেহেতু আমি এত তাড়াতাড়ি দিচ্ছি কারণ আলুটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি। তারপরে দিয়ে নিলাম কটা কাঁচা লঙ্কা, সামান্য একটু মাঝখান থেকে চিরা লাগিয়ে আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিয়েছি। তোমরা কাঁচা লঙ্কা চাইলে পেস্ট করে দিতে পারো, যে যেমন ঝাল খাও সে সেরকম ঝাল দিতে পারো। তারপরে ভালো করে সেটা কষিয়ে নিয়ে আমি কিন্তু 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর আবার খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ হাই টু লো আছে তোমরা রান্না করবে, তাহলে সুন্দর করে
সব কিছু মশলা মাংসর ভেতরে ঢুকেও যাবে, খেতেও টেস্টি হবে, আর ভালো করে সেটা রান্নাও হয়, কষানো হয় ভালো করে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি যে দইয়ের বাটিটা ছিল, মানে মশলাটা মাখিয়ে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে নিলাম। জল দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে হাই করছি, আবার মাঝে মাঝে লো করছি। তারপরে দেখলাম জল আরেকটু দরকার, তো জলটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কিন্তু 10 মিনিট মতন ঢেকে রাখবো, যাতে করে মাংসগুলো আলুগুলো সব কিন্তু ভালোভাবে পেকে যায় এবং গলেও যায়। তাহলে দেরি না করে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর কমেন্টস করে জানাও তোমাদের রান্নাগুলো কেমন লাগছে। চলো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।